ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো আগস্ট মাসের 3 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 19 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং সফর মাসের 19 তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 19শে সফর 1448 হিজরি। ঘটনাক্রমে এই বর্তমান সফর মাস ও শ্রাবণ মাসের তারিখগুলো মিলে যাচ্ছে। আগামী মাস থেকে না মেলার সম্ভাবনায় প্রচুর। আজকে 241তম পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ, 42তম পর্ব। এখন আমরা 242তম পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ এবং এই 242তম পর্বে আমরা 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। 30 নম্বর আয়াত হলো সূরা সাজদার শেষ আয়াত। আমরা সূরা সাজদা তেলাওয়াত করা শুরু করছি 4টি পর্ব পূর্বে 239 নম্বর পর্ব থেকে। সেই পর্বের শুরুতে আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য রেখেছিলাম। আবার এই পর্বের 242তম পর্বের শুরুতে আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য রাখছি। সূরা সাজদা সম্বন্ধে আমরা যে কথাগুলো বলেছিলাম, সেখানে বলেছিলাম এই সূরা সাজদার নামটা কেন হয়েছে না সূরা সাজদা, এটা কখন নাজিল হয়েছিল, এখানে মৌলিক যে কথাগুলো আলোচনা হয়েছিল এবং শান নজুল। এখন আমরা একটু বলতে চাই যে এই সূরার একটা কেস স্টাডি। যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরার 16 নম্বর আয়াতে বলেন, 16 নম্বর আয়াতে যে আয়াতে তাহাজ্জুদের নামাজের কথা বলা আছে, আমরা গত পর্বে সেটা আলোচনা করেছি। 15 নম্বর আয়াত হচ্ছে সাজদা দেওয়ার আয়াত এবং 16 নম্বর আয়াতে লেখা আছে যে তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা থাকে। 16 নম্বর আয়াতে বলেন, রাতের এক পর্যায়ে যাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে, আর আমি যেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে। এখান থেকে একটি বিষয় পরিষ্কার, আল্লাহ তার বাণীকে সত্য হিসেবে মানলে আমাকে 3টি কাজ করতে হবে। রাতের একটা অংশে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে। এবার রবকে ডাকবার পালা, তবে সেই ডাকা সাধারণ কোনো ডাকা নয়, আল্লাহর শাস্তির ভয় ও তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে। তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন সেখান থেকে সাধ্যমতো দান করতে হবে। এই কাজগুলো ঈমান আনার দাবির প্রমাণ, তাই এই বিষয়টির উপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এই সূরাটি পড়ার পর আমাদের মনে কিছু জিনিস প্রতিফলিত হয়, রিফ্লেকশন, পিছনের দিকে তাকিয়ে রিফ্লেক্ট করি, তাদাব্বুর। যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির মজা ভোগ করাবো, যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে। এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে। এখানে বড় শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন, আর ছোট শাস্তি অর্থাৎ দুনিয়ায় বিবিধ দুঃখ যন্ত্রণা, কঠিন রোগ, ভয়াবহ দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি এমন ছোট শাস্তির উদাহরণ। আল্লাহর পক্ষ থেকে এইসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায়। দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে পরম আনন্দে রাখেন নাই, কারণ এতে মানুষ এই ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তার চেয়ে বড় আর কোনো শক্তি নাই যা তার কোনো ক্ষতি করতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিপদ আপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান, বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে শুধরিয়ে নেয়, সংশোধন করে নেয়। দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন, ইমাম। কারণ হিসেবে তাদের 2টি গুণের কথা উল্লেখ করেছেন। গুণ 2টি দেখুন এই সূরার 24 নম্বর আয়াতে। তারা ধৈর্য ধারণ করায়। গুণগুলি কি? তারা ধৈর্য ধারণ করায় এবং আমার বার্তাগুলির উপর সন্দেহ মুক্ত বিশ্বাস রাখায়। আমি তাদের মধ্যে আরও কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম, যারা আমার নির্দেশ অনুযায়ী গণমানুষকে পথ দেখিয়েছে। যারা মানুষকে পথ দেখাতে চান, উপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। আয়াতে গুণ 2টির প্রথম গুণটি হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা। আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কোরআনের উপর অগাধ বিশ্বাস রাখা।
সব রকমের দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা। কেউ যদি এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্বের আসনে বসে যায়, তবে সে নিজেও পথ হারাবে, অন্যকেও টেনে নেবে ভুল পথে। আমরা সূরা সাজদার শেষ পর্যায়ে আছি, আজকে হবে লাস্ট পর্ব। এখানে আমরা কি কি পড়েছি সেটা আবার রিভাইজ করে নেই। আমরা এই সূরা পড়তে গিয়ে প্রথমে পড়েছি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়, এটা আল্লাহ পাঠিয়েছেন যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করতে পারেন। 2, আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই, তিনি জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। 3, তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন, দিয়েছেন শোনা ও দেখার শক্তি, তবুও মানুষ অকৃতজ্ঞ। 4, কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব, কিন্তু মৃত্যুর পরেই তাদের ভুল ভাঙবে, তখন শুধু কাফিরগণ শুধুই আফসোস করবে। 5, দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে, তাই আখিরাতে আল্লাহ তাদেরকে ভুলে থাকবেন। 6, মুমিনরা দুনিয়াতে ভালো ভালো কাজ করে, তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। 7, মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আছে চিরস্থায়ী জাহান্নাম, পৃথিবীতেও তাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। 8, আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপর সন্দেহ মুক্ত বিশ্বাস রাখা। 9, শুকিয়ে চৌচির হওয়ায় যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন, তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে। শেষ 10 নম্বর, হাসরের মাঠের অবস্থা দেখে সব কাফির ঈমান এনে ফেলবে, কিন্তু সেদিনের ঈমান তাদের কোনো কাজে আসবে না। আমরা একটু ছোট্ট মোনাজাত করি, যে মোনাজাতটি মুসা আলাইহিস সালাম করেছিলেন ফেরাউনের দরবারে যাওয়ার আগে, ফেরাউনের সামনে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক ফেরাউনের সামনে যাওয়ার আগে তিনি যে মোনাজাত করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সূরা আস-সাজদার সর্বশেষ অংশ, আয়াত 26 থেকে তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা আয়াতু আফালা ইয়াসমাউন। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউসবিরুন। ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولهم ينذرون فأعرض عنهم وانتظر إنهم مستذرون সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বাংলা অর্থ আয়াত 26 থেকে। এবং তাদের কি এতেও হিদায়াত হলো না যে, আমরা আগের আয়াত থেকে পড়লে এরকম পাবো, নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যেই সব বিষয়ে তারা বিরোধ করত, কাফের এবং মুশরিকগণের প্রসঙ্গে। এটা ছিল আয়াত 25 নম্বর আয়াত।
এখন 26, এবং তাদের কি এতেও হিদায়ত হইল না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, আর যাদের বাসস্থানগুলোতে এরা বিচরণ করছে। নিশ্চয়ই নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে, তবে কি তারা শুনছে না? আয়াত 27, এবং তারা কি দেখে না যে আমি পানি প্রেরণ করি শুষ্ক ভূমির প্রতি, অতঃপর তা দ্বারা শস্য উদ্গত করি, যা থেকে তাদের চতুষ্পদে প্রাণীগুলো এবং তারা নিজেরা আহার করে, তবে কি তারা লক্ষ্য করে না? আয়াত 28, এবং তারা বলে এই মীমাংসা কবে হবে, যদি তোমরা সত্যবাদী হও? এটার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলুন, মীমাংসার দিনে কাফিরদেরকে তাদের ঈমান আনা উপকৃত করবে না, এবং না তাদেরকে অবকাশ দেওয়া হবে। সুতরাং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন, নিশ্চয়ই তাদেরকেও অপেক্ষা করতে হবে। একদম এই সূরার শুরুতেই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন যে যারা ঈমান আনছে না তাদের জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে না। এটা অনেক জায়গায় পবিত্র কোরআনে আছে, এখানেও আবার বলা হলো যে আপনি নিশ্চয়ই তাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, আমরা এখন আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।